নরসন্দির হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আলী আকবর, জাকারিয়া ও আলামিনের বিরুদ্ধে। মামলাটি বিচারের দিন থাকায় আদালত উভয় পক্ষকে জমিনে প্রবেশের নিষেধাজ্ঞা দিলেও অভিযুক্তরা জোরপূর্বক নির্মাণ কাজ চালাচ্ছেন বলে অভিযোগ করেন মামলার বাদী ওমর ফারুক। এতে এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশ জানায়, আদালতের আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওনার উকিলে রায় চাইছে যে জায়গাতে কাজ করার জন্য অনুমতি চাইছিল, ম্যাজিস্ট্রেট ওনারা অনুমতি দেয় নাই। দুইটা ম্যাজিস্ট্রেটের কথা অমান্য করে উনি জোরপূর্বকভাবে এখানে হাজীপুরের যত গুন্ডা ফান্ডা যা আছে, যত সবাইদেরকে নিয়ে উনি জোরপূর্বক এখানে কাজ চালাইতেছে। এখন আমরা চাই যে 145 করার পরে যখন এই কালকে দারগা আইসা এসআই রুবেল আইসা যখন ওনারা বাধা দিচ্ছে, কাজ বন্ধ ছিল, বন্ধ দেওয়ার পরে আবার উনি কিছু তারপরও কাজ করছে। উনি আইনকে বিদ্যাঙ্গিলি দেখাইতেছে, বাংলাদেশের আইনকে উনি বিদ্যাঙ্গিলি দেখায় উনি কাজ করতেছে। এখন আমরা আইনগতভাবে এটার একটা সুষ্ঠু এবং আইনগত প্রক্রিয়ায় এটা সুন্দর বিচার চাই। আমার নানুর বাড়ির মাতৃ সম্পদ। আচ্ছা আচ্ছা। এখন আমার নানুর বাড়ির যে সম্পদগুলা, অধিকাংশ সম্পদগুলা এককভাবে বিক্রি করে নিয়েছে। 5টা মামু, আমার মা খালারা 3জন। তো মা খালা বাদ দিয়া তারা সম্পদগুলি অনেকগুলি সম্পদ বিক্রি করে নিয়েছে। অবশিষ্ট আলী আকবর আমার মামাতো ভাই, একটা বাড়ি ছিল, ওই বাড়িটা 55 লক্ষ টাকা বাড়িটা বিক্রি করে নিয়েছে। বিক্রি করে এখান থেকে কিছু দালাল চক্ররা 15 লক্ষ টাকা নিয়ে নিছে। 40 লাখ টাকা দিছে। এটা আমরা জানতে পারছি মানুষের মাধ্যমে। জানার পরে চিন্তা করলাম যে সব সম্পদ শেষ করে নেব, এখন তো আমার সম্পদগুলি আমার আনা দরকার। সেই ক্ষেত্রে আমি এই সম্পদগুলি বের করার জন্য কাগজপত্র বের করে দেখি যে অনেকগুলি সম্পত্তি ইহারা বিক্রি করে নিয়েছে। অবশিষ্ট এখানে 38 ডিসিম বা 36 ডিসিম আনুমানিক এখানে সম্পদটা রয়ে গেছে। তো এখন আমি একটা ফরায়েজ করছি। ফরায়েজে আমি 4টা দাগের মধ্যে 4টা দাগ থেকে আমি ফরায়েজে 39 ডিসিম জায়গা আমরা পাইতেছি ফরায়েজে। তখন এইটা নিয়ে আলোচনা হওয়ার পরে এলাকায় একটা সালিশ বসে। গণ্যমান্য লোকরা ছিল, ওমর ভাই ছিল, হান্না ভাই ছিল, শামীম ভাই ছিল, নেতা শামীম ভাই যাই। ইয়ার পরে আপনার ওমর ভাইয়ের একটা ভাই আছে, হিরণ পুরা নাম, উনি ছিল, আরও গণ্যমান্য ব্যক্তিরা এখানে ছিল। তারপরে অবশিষ্ট সব বিষয়ে যাচাই বাছাই করার পরে তারা দেখছে যে আমরা সম্পদের মালিক। আমরে 25 লক্ষ টাকা একটা অফার করছে। অফার করার পরে আমি কি করছি যে আচ্ছা ঠিক আছে, আমি মামুর বাড়ির সম্পদ নিয়ে এই ধরনের কোনো হইতে চাই না, ঠিক আছে 25 লক্ষ টাকা আপনারা আমার কবে দিবেন দিয়ে দেন। বলছে যে ঠিক আছে সন্ধ্যার সময় জানাবো। এটা ওমর ভাই বলছে, হান্না ভাই বলছে। বলার পরে এটা অবশিষ্ট পরে আর আমার কিছু বলে নাই। আমি তাদের কাছে গেছিলাম, যাওয়ার পরে তারা কোনো সারা শব্দ দেয় নাই। তারা বলতেছে 1 লাখ দিব গেলিগা, তারা সবাই মিলে দিব। তা ঠিক আছে, তো দেয় না এই সেই। পরে আমি 145 একটা মামলা করছি। মামলাটা করার পরে এই মামলায় নোটিশ জারি করা হয়েছে। জারি করার পরে কাজ ধরছে। কাজ ধরার পরে থানা থেকে তার কাছে গেছে, তারা গিয়ে কাজ এটা বন্ধ করছে। বন্ধ করার পরে এই রমজানের ঈদ পর্যন্ত তারা স্থগিত আসিল। এটা আছে 6-7 মাসের ঘটনা, স্থগিত ছিল। তারপরে কী করছে, ঈদের পরে এলাকার নেতৃবৃন্দ লোকের ভরসায় আবার কাজ ধরছে। আমি আইনের আশ্রয় নিয়েছি, এটা মামলা করা আছে। সেই ক্ষেত্রে তারা এটা ওভারটেক করে গিয়ে আবার কাজ ধরছে। আমি আবার পুনরায় গিয়ে আরেকটা মামলা করছি। যে আমার মা খালারা 3জন আমাকে পাওয়ার দিছে, ক্ষমতা দিছে। একটা কাগজে এটা দলিলে মামলা করার পরে এই মামলা থানায় পাঠাইছি। থানায় গিয়ে আবার গতকালকে কিবার গেছে, সোমবারে পুলিশ গেছে, মঙ্গলবারে পুলিশ গেছে। যাইয়া পুলিশ গিয়ে বাধা দিয়েছে, কাজ বন্ধ রাখছে। বন্ধ রাখার পরে যখন তার কাজ চলে এসে পড়ছে, তখন পুনরায় আবার এখানে কাজ শুরু করে দিছে। কাজ শুরু করার পরে আমি আবার পুলিশে জানাইছি। পরে পুলিশ বলতেছে যে বাধা দিয়েছি, আবার যাবো প্রয়োজনে, আপনি অন্য ব্যবস্থা নেন। তো অন্য ব্যবস্থা নেব, আপনার একটা ব্যবস্থা নিলাম।
হ্যাঁ ইয়ার পরে দেখা গেছে ওর মধ্যে গেলে মনে করেন যে আমার মেরে লেবো হ্যাঁ ভাইলে। আর পুনরায় আমার জমিটা হলো দেখা গেছে এই জমিটা একটা ঘরোয়া বন্টন নামা দলিল আছে, 5 মামু 3 মা খালা, এটা একটা বন্টন আছে। এই বন্টনে এই দাগটার মধ্যে 10% জায়গা, এটা আমার মা খালার মালিক। এই 10% জায়গাটা আমার খালার মালিক। হ্যাঁ হ্যাঁ এই অবস্থার মধ্যে কাজ করে জোরে। বড় বড় কুড়া আমার 2 হাত কেড়ে